হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর সচ্চিদানন্দ লাভের পর জ্ঞানী ও ভক্তের কীরূপ প্রভেদ হয় এই সম্পর্কে কি বলছেন আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধির দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কমলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। ঠাকুর বলছেন, আগুন জ্বলে গেছে, এখন থাকলো আর চলে গেল। চিদানন্দ আরোপ করো, তোমাদের আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়া শক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। ঠাকুরের একজন ভক্ত, তার নাম কাপ্তেন, তিনি বলছেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে কাশি থেকে তত তফাৎ হবে, আবার কাশির দিকে যত যাবে বাড়ি থেকে তত তফাৎ হবে। ঠাকুর বলছেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহ গন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখন সাঁতার দেয়, কখন ডোবে, কখন ওঠে। যেমন জলের ভেতর বরফ টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতিও ভাবতে পারা যায় না। মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমি গো তারা, যে কাজে যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয় সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যা শক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি আর কাপ্তেন পূজা করছেন তখন তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি। কেবল উপাধি বিশেষ কাপ্তেন, অর্থাৎ আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কাপ্তেন, এর পরের লাইনগুলো বলার আগে আমি একটা কথা বলতে চাই যে কাপ্তেন অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের একজন ভক্ত, তার মানে সেই মন তার সঙ্গে ভক্তদের সঙ্গে যুক্ত ছিল। তো এখানে কাপ্তেন ঠাকুরকে এখন প্রশ্ন করছেন। তো কাপ্তেন বলছেন, আজ্ঞা হ্যাঁ মহাশয় শ্রী রামকৃষ্ণ, আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কেশব সেন ভ্রষ্টাচার। কাপ্তেন বলছে, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু সাধু নন। ঠাকুর বলছেন, কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেন, মহাশয় আপনি যাবেন, তা আর কি করবেন? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে বললেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এই সব জীব জগৎ হয়েছেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল পাওয়ার অফ ইন্সপিরেশন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।